দর্শক, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই। দেখতে পাচ্ছেন যে গণভবনের ভিতরে অলরেডি দেখেন নামাজে দাঁড়িয়ে গিয়েছে। গণভবনের ভিতরে যখন কিনা দখল করে নিয়েছে সাধারণ জনগণ, ঠিক সেই জায়গা থেকে কিন্তু দেখেন সাধারণ মানুষ কিন্তু গণভবনের যে মাঠ রয়েছে সেই মাঠের মধ্যে কিন্তু তারা সালাত আদায় করছে। দর্শক, নজিরবিহীন ঘটনা দেখেন, গণভবনের ভিতরে একদিকে ধাউ ধাউ করে জ্বলছে গণভবন, ঠিক সেই আগুনের পিছনে রেখেই মুসলমান, স্বাধীন বাংলা স্বাধীন মুসলমান আজকে গণভবনের ভিতরেই নামাজ আদায় করছেন। মানুষ আজকে আসলে কতটা খুশি, কতটা আনন্দিত হলে তারা কিন্তু নামাজ আদায় করে। দর্শক দেখেন, পিছনে কিন্তু গণভবনটাতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আর তার সামনে কিন্তু মুসলমান জাতি তাক লাগিয়ে দিলেন গণভবনের ভিতরেই নামাজ আদায় করে। আসলে এটা কিন্তু বিরল একটি দৃষ্টান্ত হয়ে থাকবে গণভবনের বুকে, বাংলার ইতিহাসের বুকে লেখা থাকবে আজকের এই স্মৃতিটাকে। দর্শক, এখনও কিন্তু লক্ষ লক্ষ মানুষ ঢুকছে গণভবনের ভিতরে। কেউ গণভবনের ভিতরটা দেখার জন্য ঢুকছে, কেউ বা আবার গণভবনের ভিতর থেকে লুটপাট করে সরকারি সম্পদ নিয়ে যাবার জন্য ঢুকেছে। ঠিক সেই জায়গা থেকে যারা বাংলার মানুষ, যারা আজকে স্বাধীন বাংলা স্বাধীন দেশ বলে যারা মুখ দিয়ে স্লোগান ছুটছে, ঠিক তারাই কিন্তু গণভবনের ভিতরে প্রবেশ করে জামাতের সহিত নামাজ আদায় করছেন। তারা আল্লাহর কাছে আল্লাহর দুয়ারে অলরেডি দোয়ার হাত বাড়িয়ে দিয়েছেন। রব্বুল আলামিন, হে আল্লাহ, আমাদের সকলকে আপনি হে আল্লাহ স্বাধীন দেশে হে আল্লাহ বসবাস করতে পারি, সুন্দরভাবে বসবাস করতে পারি। হে আল্লাহ, সেই তৌফিক আপনি আমাদের দান করেন আল্লাহ। হে আল্লাহ, আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করেন না আল্লাহ। হে আল্লাহ, ছাত্রদেরকে আল্লাহ, যারা সব ছাত্ররা শহীদ হয়েছেন, হে আল্লাহ, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন আল্লাহ। হে আল্লাহ, আমাদের আশা পূরণ হয়েছে রব্বুল আলামিন। হে আল্লাহ, আমাদের আন্দোলন সফল হয়েছে আল্লাহ। রব্বুল আলামিন জালেম জুলুমের অত্যাচার থেকে আপনি আমাদেরকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, সুন্দর একটা আল্লাহ দেশ আমাদেরকে হে আল্লাহ আপনি দান করেন। আল্লাহ, সুন্দর একটা শান্তিপূর্ণ দেশ আমাদের বসবাস করতে পারি, সেই তৌফিক আপনি আমাদের দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। দর্শক দেখলেন, একজন মুসলমান আল্লাহ তাআলার কাছে সুন্দরভাবে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় জানালেন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করলেন। আজকের এই স্বাধীন বাংলা পেয়ে আল্লাহ তাআলার কাছে তারা শুকরিয়া জ্ঞাপন করছেন।